হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা এন্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো এই প্রচণ্ড গরমে সবাই কতটা ভালো আছো জানি না, নিশ্চয়ই সবাই খুব ভালো নেই, কেননা এই রাত্রিবেলায় যে অস্বস্তি গরমে কেউ হয়তো ঘুমোতে পারছো না। তো দেখো, সকালবেলায় এখন সকাল 6টা, তো 6টা থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার ব্লগটিকে দেখতে থাকো আর দেখে আমার পাশে থাকো। তো দেখো, সকালবেলায় উঠে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো উঠানটা ঝাড় দিয়ে তাই চলে এলাম উঠানটা লেপতে। তো এই যে সকালবেলায় উঠে যে গোল গোল করে মানে অনেক জায়গায় নিকোতে হয়, তো সেই লেপতে চলে এলাম। তো আমাদের মতো গ্রামের এই বউদের আর এই সাধারণ গ্রামের বউদের তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠতে হয় এক রাশ কাজ নিয়ে। তো মাথায় থাকে এক রাশ কাজের পাহাড়। তো এক রাশ কাজের পাহাড় নিয়ে আমাদের ঘুমটা ভাঙে। তো ঘুমটা ভেঙেই মাথায় চিন্তা থাকে যে কোথা থেকে শুরু করব আর কখন শেষ হবে। তো চলে এলাম, দেখো শুরুটা। তো উঠানটা ঝাড় দেওয়া দিয়ে সকালটা শুরু হয়। তো দেখো, সারাটা দিন হাতের লেগেই থাকে কাজ, কোনো সময় কাজ বন্ধ যায় না। কিন্তু এই কাজগুলো আর অন্য কেউ দেখতে পায় না, কিন্তু এগুলোকে অন্য কেউ কাজ বলেও ভাবে না। কি আর করা যাবে বলো, এটাই হচ্ছে গ্রামের বউদের জীবন। তো এভাবেই কাটাতে হয় সারাটা জীবন। তো কেউ কোনো গুরুত্ব দেয় না, মানে গ্রামের বউদের যে কোনো গুরুত্ব দিতে হয় এটাই ভাবে না। সব সময় তাদের ওপর মেজাজ, তাদের ওপর চোট, তাদের ওপর গরম, এটাই দেখিয়ে যায় পুরুষ মানুষরা। তো সব কিছু সহ্য করেই গ্রামের বউরা মুখ বুজে সবটা মেনে নিতে হয়। মেনে নিয়ে সংসারের কাজগুলো মুখ বুজে করে যেতে হয়। যখন কাজ করতে পারবে না তখন যদি কোনো সময় মুখ খুলে বলেও ফেলো পারছি না, তো সেটা বলাটাও অপরাধজনক কাজ হয়ে যায়। তো এতটাই অপরাধ যে তার জন্য হয়তো বিশাল বড় একটা বিচার সভাও তৈরি হয়ে যেতে পারে। তো দেখো, উঠানটা লেপে চলে এলাম বাসনগুলো ধুতে। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো থাকে সেগুলো তো রাত্রিবেলায় আর ধোয়া হয় না, তো সেগুলো রেখেই দেওয়া হয়, সকাল কখন হবে ধোয়া হবে। তো রাত্রিবেলায় যেন মনে হয় যেন সকাল কখন হবে আর কিভাবে শুরু করব কিভাবে শেষ করব। তো দেখো, এভাবেই একটা একটা করে সব শেষ করতে হয়। তার মধ্যে আবার বাড়ির পুরুষ মানুষদের একটু টাইমে দিতে হবে, যদি টাইম পারিয়ে যায় তো সেটাও একটা সমস্যা, সেটা নিয়েও তাদের অনেক কথা। এই কেন পারো না, কিছুই পারো না, এরকম অনেক কিছু শুনতে হবে। তো চলো, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে যেন মনটা খুবই হালকা লাগে। তো চলো, এখন আমি ব্রাশ করতে যাচ্ছি, তো ব্রাশটা করে নিচ্ছি। তো আমি অনেকগুলো কথা বলে ফেললাম, তো কোনোদিন হয়তো বলিনি, আজকে অনেক কথা বলে ফেললাম। তো কথাগুলো যে ঠিক কি ভুল, যা কাদের জীবনে আমার এরকমটা ঘটে, তো তারা কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশিরভাগ মেয়েদের জীবনই হয়তো এরকম। আর যারা শহরে বাস করে, নিজস্ব একটা ইনকাম আছে, তো তাদের জীবনটা হয়তো অন্যরকম। কিন্তু আমাদের জীবনগুলো এরকমই, সব সময় অন্যের কথা মতো চলতে হয়, অন্যের কথা ভাবতে হয়। আর নিজের কোনো শখ আহ্লাদ সব কিছু জানানোটাও অপরাধ, তো কিছু জানানোও যায় না। তো যাই হোক বন্ধুরা, চলো, চলে এলাম তুলসী তলাটা লেপতে। তো দেখো, লেপা হয়ে গেছে। আর তো মানে তুলসী গাছ ছিল তুলসী তলায়, কিন্তু গাছটা মরে গেছে, তো সেই জন্য। তো চলো, তারপর যাব ফুল তুলতে। তো চলে এলাম, দেখো ফুল তুলতে। দেখো, একটা ছোট্ট টগরের গাছ হয়েছে। তো টগর ফুলের গাছটায় দেখো কতগুলো আজকে ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। টগর ফুল দেখতে তো খুব ভালো লাগে, কি সুন্দর বড় বড়, গোলাপের মতো অনেকটা ডিজাইন, আর খুব সুন্দর গন্ধটা, খুব ভালো লাগে। আর বিশেষ করে ফুল তুলতে আমার খুব ভালো লাগে। তো মানে যতই কেউ যদি বলে আমাকে ফুল তুলে দাও, তো আমার খুব ভালো লাগে ফুল তুলতে। তো সব সময় আর হয়ে ওঠে না, তো পুজো টুজো তো আমি খুব একটা করি না, আমার শাশুড়ি মা করে। তো সে তো ভিডিওটা যদি খুব মন দিয়ে কান দিয়ে শোনো তো হয়তো আওয়াজ পাবে ছোট বাচ্চাদের গলার, তো জানি না। তো আওয়াজগুলো শুদ্ধই আমাকে দিতে হয়, কেননা আমি যখন ভয়েস দিতে আসি তখনই ওরা খেলা খেলা খেলতে আসে, তো সেই জন্য। তো
কি করব বলো তো, মানে সময় হয় না, যখন সময় পাই সেই সময়টাতেই ওরা চলে আসে। তো অন্য সময়টা যে মনে করি দিয়ে দেব, কিন্তু এডিট করে শেষ করতে পারি না, সেই জন্য সময়ের অভাবে হয় না। আর ভাবি ওরা যখন না থাকবে তখন করব, কিন্তু এই হয়ে উঠছে না। তো আমার মেয়ের এখন স্কুল ছুটি বলে আমার সমস্যাটা যেন আরো বেশি হচ্ছে। যখন স্কুল শুরু হয়ে যাবে তখন একটু হয়তো সমস্যাটা কম হবে, তো অনেকটাই থাকবো। তো তারপর দেখো চলে এলাম ফুলগুলো তুলে ঘরে, পুজোর বাসনগুলো ধুয়ে ফুল তুলে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এবার আমি পুজোটা সেরে নেব। আজকে আমি পুজোটা করব, ফুল তুলবো কেন বলো তো, আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য সবটাই আমাকেই করতে হচ্ছে। তো দেখো পুজোটাও সেরে নিয়েছি। তো পুজোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। তো পুজোটা সেরে নিয়ে দেখো চলে এলাম চা করতে। তো বর আসলে রেডি হয়ে বসে আছে, তো ভিডিও করে করে কাজ করতে গেলে একটু লেট হচ্ছে, সেই জন্য চা খাবে বলে বসে আছে। ওই জন্য পুজোটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো চলে এলাম চা করতে, তো ওই চা করাটা তোমাদেরকে শেয়ার করতে এলাম। তো যেটুকু করি মানে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর সারাদিনে তো কাজের শেষ থাকে না, সবটা তো আর একদিনে এক ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না, তো সেই জন্য। তো যেহেতু আমাদের ডেলি ব্লগ দিতে হবে, তো একই ভিডিও রোজ দিলে তোমাদের ভালো লাগবে না। তো সেই জন্য এক এক দিন এক এক রকম করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো দেখো আমি চাটা করে নিয়েছি, এবার চাটাকে আমি ছেঁকে নেব। তো বর আর কি সকালে মুড়ি খেতে চায় না, তো বিস্কিট দিয়েই চা খাবো। তো ও খাচ্ছে না, একা একা আর মুড়ি খেতে ভালো লাগছে না, তাই আমিও আর মুড়ি মাখবো না, কতগুলো বিস্কিট নেব, নিয়ে দুজন মিলে চা খেয়ে নেব। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি দেখো, লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তার সাথে কিন্তু একটা মিষ্টি করে কমেন্ট লিখতে একদমই ভুলো না। তো তোমাদের কমেন্ট পেলে তো মনটা আরও খুশি লাগে, আর আমরা ভিডিও বানাতে যেন আরও উৎসাহ পাই, যে অনেক দিদি ভাই দাদা ভাইরা আমাদের পাশে আছে, তো ভিডিওগুলো দেখছে আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য যে পাশে এসে দাঁড়াচ্ছে তাদের জন্য। আর যারা আমার ভিডিওগুলো রোজ রোজ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। তো দেখো চাটা আমি রেডি করে নিয়েছি আর বিস্কিট রেডি করে নিয়েছি। তো কি বলতো, আজকে আর মেরি বিস্কিট নেই, তো মেয়ের এই হরলিক্স বিস্কুটগুলোই আজকে আমাদের খেতে হচ্ছে। তো খেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তবুও খেতে হচ্ছে, কি করা যাবে। তো আমাদের মতো এই মধ্যবিত্ত সাধারণ ঘরের বউদের কি বলতো, খাওয়াটাও একটু হিসেব করেই খেতে হয়। না খেলে আর আজকে যদি খেয়ে নিই তো কালকে আর কোথায় পাবো, এরকম চিন্তা ভাবনা আমাদের থাকে। তো এরকম চিন্তা নিয়ে এই জীবনটা কাটাতে হচ্ছে। তো চলো চা খেতে বসে গেছি। তো মুড়ির থেকে এভাবে বিস্কিট ডুবিয়ে চা খেতে তো বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।